মাদকের ভয়াবহ বিস্তারে ভ্রুঙ্গামারী এখন মাদকের স্বর্গরাজ্য। কুড়িগ্রাম ভ্রুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্র সমাজ, এলাকাবাসী ও ভ্রুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সরবরাহ, আটক ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হলেও আবার সক্রিয় হচ্ছে মাদক ব্যবসায়ীরা। এমন দৃশ্য চোখে পড়বে উপজেলার বিভিন্ন মাদক কেনাবেচার স্থানে, ফলে ধ্বংসের মুখে যুব সমাজ। উপজেলার 3 দিকে ভারতীয় সীমান্ত থাকায় অবাধে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সরবরাহ করছে একটি চক্র। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন প্রায় লাখ লাখ টাকার মাদক কেনাবেচা হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। এর মধ্যে উল্লেখযোগ্য মাদক সরবরাহ রোড হিসাবে পরিচিত উপজেলার সিংঝার, মানিককাজি, বাগভান্ডার, ছোট খাটামারি ফেন্সিডিল সরবরাহ রোড হিসাবে পরিচিত। পাথরডুবি ও বাঁশজানি, দিয়াডাঙ্গার গাঁজা সরবরাহ রোড হিসাবে পরিচিত। শালঝোর, কাজিয়ার চর, ধলডাঙ্গা, পাগলারহাট ও উত্তর তিলাই মদ সরবরাহ রোড হিসাবে পরিচিত। চর ভ্রুঙ্গামারী, সোনাহাট স্থলবন্দর হেরোইন ও ইয়াবা সরবরাহ রোড হিসাবে পরিচিত। সীমান্ত পেরিয়ে সড়ক পথে আসা এসব মদ বিভিন্ন বাস, মাইক্রোবাস ও ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে একটি চক্র। উপজেলার 10 ইউনিয়নে প্রায় শতাধিক মাদক কেনাবেচার স্থান রয়েছে। সন্ধ্যার পর এসব স্থানে জনসমুখে কেনাবেচা হয় মাদক। এর মধ্যে উল্লেখযোগ্য স্থান জয়মনিরহাট এলাকার সিংঝার লাল ব্রিজ পার, পুরাতন রেললাইনের 2 পাশের বিভিন্ন বসতবাড়ি, উপজেলা সোনাতলী, মানিককাজি ঘাট, লাকি সিনেমা হলপাড়া, পাথরডুবি, বাঁশজানি ও দিয়াডাঙ্গা। চর ভ্রুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজার, বাবুরহাট বাজার, তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি চর ও দক্ষিণ তিলাই ঢাকাইয়াপাড়া, পাইকেছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার ও পাটেশ্বরী ব্রিজ পার। এছাড়া শিলকুড়ি ও সোনাহাট ইউনিয়নের বেশ কিছু এলাকা সহ উপজেলার প্রায় শতাধিক স্থানে চলছে মাদক ব্যবসা। ভ্রুঙ্গামারী থানা পুলিশের তথ্য মতে 5 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ভ্রুঙ্গামারীতে অভিযান চালিয়ে গাঁজা 21 কেজি 387 গ্রাম, ফেন্সিডিল 455 বোতল, ইয়াবা 3215 পিস, মদ 1 বোতল, হেরোইন 255 গ্রাম ও 20টি মামলা করে 29 জন মাদক কারবারিকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভ্রুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংস হোক, এটা আমাদের কাম্য নয়। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।